হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদর্শলিপি কোচিং সেন্টার। আমি তোমাদের ম্যাথ টিচার, তোমাদের সাথে আমার পরিচয় আগেই ঘটেছে। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর ম্যাথগুলো করাবো। চলো আমরা বোর্ডে দেখি। দেখো স্টুডেন্ট, ফার্স্ট অঙ্ক কি বলেছে, 1-এর এতে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। ঘাবড়াবে না, এখানে আমরা 5-এর ঘরের নামটা পড়লেই গুণিতকগুলো পেয়ে যাব। চলো আমরা 5-এর ঘরের নামটা পড়ি। ফার্স্টে কি হয়, 5 একে 5, তারপর কি হয় 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30। এই 6টি হচ্ছে 5-এর গুণিতক। এরপর আরো গুণিতক আছে, 5-এর ঘরের নামটা পড়লে যে যে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে সেগুলোই হচ্ছে 5-এর গুণিতক। যেমন এখান থেকে 5, 10, 15, 20, 25, 30। আমরা 6টা গুণিতক পেয়ে গেছি। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখো স্টুডেন্ট। তারপর কি বলছে, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে আমি কি বলেছিলাম, গুণিতক করতে গেলে কি করতে হবে, নামটা পড়তে হবে। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, এগুলো কিন্তু কোনোটাই 50-এর চেয়ে বড় নয়। তাহলে আমাদের কি করতে হবে, 50-এর চেয়ে বড় সংখ্যা খুঁজতে হবে। দেখো 7 7 49 হয়, 49 কিন্তু 50-এর চেয়ে ছোট। তাহলে 7 8 56 লিখে নিই তাহলে আমরা বোর্ডে। 7 8 56, 7 9 63, 7 10 70। এই তিনটে হচ্ছে 7-এর গুণিতক প্লাস এরা 50-এর চেয়ে বড় সংখ্যা। ঠিক আছে, তারপরে কি বলছে দেখি, দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা বলতে কি বলছে, যেখানে দুটো সংখ্যা থাকবে, দুটো অঙ্ক থাকবে। ঠিক আছে, যেমন 12, 16, 11, 14 এগুলো। কিন্তু আমাদের কি বলেছে, যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর ঘরের নামটা পড়ে আমাদের 2 অঙ্কের সংখ্যা বার করতে হবে। 4-এর ঘরের নামটা পড়ে যদি আমরা 4 একে 4 বলি, 4 দুগুণে 8 বলি, এগুলো কিন্তু কোনোটাই 2 অঙ্কের সংখ্যা নয়, এগুলি 1 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা কোনগুলো হবে, 4 3 12, 4 4 16। ঠিক আছে, এগুলি হচ্ছে 2 অঙ্কের সংখ্যা আর 4-এর গুণিতক। তারপরে কোয়েশ্চেনটা কি বলেছে, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। মানে কি, যাদের ভাগ করে 4 পেতে পারি আমরা, বা 4-এর সাথে এমন কিছু গুণ করে সেই সংখ্যাগুলোকে পেতে পারি। দেখে নিই আমরা সেই সংখ্যাগুলো কি হবে। যারা 12 হতে পারে, 16 হতে পারে, 20 হতে পারে। কেন বলতে পারলাম বলো তো 12 16 20 হতে পারে, কারণ এদেরকে ভাগ করে আমরা 4 পাবো। কোনো কিছু দিয়ে গুণ করলে 4 পাবো। যেমন 12কে 4 3 12 পাবো, 4 4 16 পাবো, 4 5 20 পাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট। তারপরে কি বলেছে, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। এই অঙ্কটা একটু ভালো করে দেখবে সবাই। ঠিক আছে, কি বলে দিয়েছে, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের যোগফল হচ্ছে 10। তাহলে এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, এদের যোগফল কত, 10। আর বলেছে লসাগু 12। লসাগু আমরা কিভাবে করি, এভাবে, এখানে একটা সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে। এই দুটো সংখ্যাকে আমাদের এমন কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যার ফলে এখানে দুটো সংখ্যা আসবে, এবং এই 3টে সংখ্যার গুণফল হবে কত, 12। ঠিক আছে, তো আমরা 10 কি করে আনি আগে দেখে নিই, কিভাবে 10 আনি। 5 যোগ 5 করলে 10 হবে, 2 যোগ 8 করলে 10 হবে, 3 যোগ 7 করলে 10 হবে, 4 যোগ 6 করলে 10 হবে, 1 যোগ 9 করলে 10 হবে। পেয়ে গেছি। এইবার দেখো, আমরা লসাগু বলতে কি বুঝি, যেই দুটো সংখ্যাকে গুণ করে সেই সংখ্যাটাকে আনতে হবে। আমরা 5-এর ঘরের নামটা পড়ে কখনোই কিন্তু 12 পাবো না। 2-এর ঘরের নামটা পড়লে 12 পাবো, কিন্তু 8-এর ঘরের নামটা পড়লে আমরা কখনোই 12 পাবো না। তাহলে এইটাও চলে গেল, এইটাও চলে গেল। তারপর কি আছে, 3 আর 7, 3 3 4 12 হয়, কিন্তু 7-এর কোনো গুণিতকে কিন্তু 12 হতে পারে না। তাহলে এটাও ক্যান্সেল হয়ে গেল। এদিক থেকে 1 আর 9, 1-এর ঘরের নামটা বললে আমরা 12 পাবো, কিন্তু 9-এর ঘরের নামটা বললে আমরা 12 পাবো না। তাহলে এই দুটো ক্যান্সেল। এইখান থেকে দেখো 4 আর 6, 4-এর ঘরের নামটা বললে আমরা 12 পাবো, 4 3 12, 6-এর ঘরের নামটা বললেও 12 পাবো, 6 3 6 দুগুণে 12 হয়। ঠিক আছে, তাহলে এবার এখানে কি হলো, 4 বসালাম, 6 বসালাম, 10 পেয়ে গেলাম। এবার আমাদের দেখাতে হবে যে লসাগু 12 আসবে, তবেই অঙ্কটার আনসার আমরা পাবো। তাহলে এখানে 4 বসালাম, এখানে 6 বসালাম। এটাকে যদি আমরা 2 দিয়ে লসাগু করি, তাহলে এখানে কত পাবো, 2, আর এখানে পাবো 3। তাহলে এদের লসাগু কত হচ্ছে,
2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 3 12। তাহলে আমরা এখানে কি পেলাম? লসাগু 12, এখানে কি পেলাম? যোগফল 10। আমাদের কি বলেছে? এমন দুটি সংখ্যা খুঁজে। তাহলে সংখ্যা দুটি আমরা কি পেলাম? একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। তাহলে অতএব সংখ্যা দুটি হলো 4 আর 6। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারেনি তারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো স্টুডেন্ট, তারপরের অঙ্কগুলোকে আমরা দেখে নিই। বলছে 14 এর মৌলিক উৎপাদক কি কি? আমাদের উৎপাদক বার করতে গেলে কি করতে হবে? প্রথমে আমাদের লসাগু করতে হবে বা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। করি চলো। 14টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কি আনতে হবে? 2, 2 সাথে 14। বলেছে মৌলিক উৎপাদক কি কি? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে আমরা 1 এবং সেই সংখ্যা ছাড়া ভাগ করতে পারি না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এখান থেকে দেখো 2, 2কে আমরা 1 এবং 2 দিয়েই একমাত্র ভাগ করতে পারবো, তাছাড়া পারবো না। তাহলে 2টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 7কেও সেমই, 1 এবং 7 দিয়েই ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এখানে 14 এর মৌলিক উৎপাদক কি কি হলো? 2 এবং 7। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে? 2, 7। এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, 14কে তো আমরা ভেঙে 1 গণিত 2 গণিত 7 করতেই পারি, তাহলে 1কে কেন আমরা মৌলিক উৎপাদকে নিচ্ছি না? আমরা সকলেই জানি 1 মৌলিকও নয় যৌগিকও নয়, তাই জন্য এখানে 1 আমাদের উত্তরে আসবে না, শুধু 2 এবং 7 আসবে। ঠিক আছে, তারপরে অঙ্কে চলে যাই। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 0 থেকে যদি কাউন্টডাউন স্টার্ট করি আমরা, তাহলে কি হবে? শূন্যটাকে আমরা জাস্ট একটা সংখ্যা ধরি, কিন্তু এটাকে মৌলিক যৌগিক কোনো সংখ্যায় ধরা হয় না, তাহলে 0টা বাদ। 1কে আমি তোমাদের প্রথম অঙ্কেই বললাম যে 1কে আমরা মৌলিকও ধরবো না যৌগিকও ধরবো না। 2কে আমরা মৌলিক সংখ্যা হিসেবে জানি, যেটা আমরা আগের অঙ্কেও দেখেছি। তাহলে এখানে আনসার কি হবে? সব থেকে ছোট মৌলিক সংখ্যা কে? 2। ঠিক আছে, তারপরের অঙ্ক কি বলছে? কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয়? একটু আগে আমি বলে দিলাম 1কে আমরা মৌলিকও ধরবো না যৌগিকও ধরবো না, তাহলে এর আনসার কি হবে? 1। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। স্টুডেন্ট, আমরা নেক্সট অঙ্কগুলোকে দেখে নিই। কি বলছে? 42 কোন কোন সংখ্যার গুণিতক? অপশনে কি আছে? 7, 13, 5, 6। 42কে আমরা অনেক রকম সংখ্যা দিয়ে ভাঙতে পারি। 3, 14, 42 হয়, 7, 6, 42 হয়, 21 দুগুণে 42 হয়, তাই তো? আমাদের অপশনে আছে 7, 13, 5, 6। তাহলে আমরা এখান থেকে কাকে নেবো? 7কে আর 6কে, কারণ 7কে 13 দিয়ে গুণ করলে 42 পাবো না, 7কে 5 দিয়ে গুণ করলেও 42 পাবো না, একমাত্র 7কে 6 দিয়ে গুণ করলেই 42 পাবো, তাই তো? তাহলে এখানে কোন কোন সংখ্যার গুণিতক হবে? অপশনের মধ্যে থেকে 7 এবং 6। ঠিক আছে, এইটা আর এইটা। তারপর কি বলেছে? 11 কোন সংখ্যার গুণনীয়ক? মানে 11কে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করব, তারপরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে 11 গুণনীয়ক। 11 হচ্ছে তার গুণনীয়ক। যেমন 11কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? আমরা 22 পাবো। তাহলে 22-এর একটা গুণনীয়ক কি হবে? 11 হবে। সেরকমই দেখি 101। 101কে আমরা ভাঙলে 11 পাবো না, তাহলে 101 হবে না। তাহলে প্রথম 101 ক্যান্সেল হয়ে গেল। 111 আমরা 11 দিয়ে গুণ করলে পাবো না, তোমরা 11 দিয়ে ভাগ করে দেখো, তাহলে কি হবে? প্রথমটা কি হবে? 11 1 11, তাহলে 1 তো বসে থাকছে, তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 111 হবে না। লাস্ট অপশন কি আছে? 112, এটাও দেখো হবে না, 11 কে 11 হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 বাকি থাকছে, তাহলে এটাও হবে না। একমাত্র হবে 121। একবার ভাগ করতে পারেন, তাহলে দেখাই 121 কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি কত হবে? 11 1 কে 11, 2 থেকে একবার দিলে 1 1, 11 1 কে 11, তাহলে হলো 121টা 11 গুণনীয়ক, 121 গুণনীয়ক তাহলে 11 হলো। তাহলে এখানে কি হবে? উত্তর 121, অপশন নাম্বার 3। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে আমরা নেক্সট অঙ্কটাকে দেখে নিই। এখানে বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা সেটা দেখি। আমাদের এখানে অপশন দিয়েছে A B C D তে, তাহলে প্রথমে আমরা ফার্স্ট অপশন থেকে চেক করি। ফার্স্ট অপশনে কত আছে? 5, 7। তাহলে আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসগু করব। ঠিক আছে, ভাগ প্রক্রিয়ার সাথে গসগু কি করে করে সেটা আমরা দেখি। এই 5 এই 7 ভাগ করি, 5 1 কে 5, কত নামলো? 2। 2কে আবার কি করব? 2 দিয়ে আবার 5টাকে ভাগ করব, 2 দুগুণে 4, কত নামলো? 1। 1 দিয়ে আবার কাকে ভাগ করব? 2কে,
2 একে 2, তাহলে আমাদের গসাগু কত হলো 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 5 ও 7 পরস্পর মৌলিক। ঠিক আছে, নেক্সট কি বলছে বিয়ে 10 আর 21। তাহলে 10 দিয়ে আমরা 21টাকে ভাগ করি, 10 দুগুণে 20, 1 নামলো 10, 1 একে 1 আর শূন্যটা এখানে বসে গেল। এখানেও কিন্তু আমাদের গসাগু হলো 1। তাহলে আমরা কি বলতে পারি 10, 21 পরস্পর মৌলিক। এবার হচ্ছে অপশন সি। সিতে কি বলছে 10 আর 15। তাহলে 10 আর 15, 10 একে 10, 5 নামলো, 10কে ভাগ করি, 5 দুগুণে 10, এখানেই আমাদের ভাগটা মিলে যাচ্ছে। তাহলে এখানে গসাগুটা কি হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি 10 আর 15 পরস্পর মৌলিক নয়, তাই তো, পরস্পর মৌলিক নয়। অপশন ডিতে দেখি কি আছে। তাহলে 15 দিয়ে 16কে ভাগ করি আমরা, 15 একে 15, কত নামবে এখানে 1, 1কে আবার কি করতে হবে ভাগ করতে হবে, 1কে 15 মানে 15কে 1 দিয়ে ভাগ করলাম, 1 একে 1, 5 নামলো, 5 একে 5। তাহলে এখানে আমরা গসাগু কি পেলাম 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 16, 15 পরস্পর মৌলিক। ঠিক আছে, তাহলে কোন সংখ্যা জোড়াগুলো পরস্পর মৌলিক হলো অপশন এ হলো, আর কি হলো অপশন বি হলো। অপশন সিটা হলো না, কারণ এটা পরস্পর মৌলিক নয়, কারণ এর গসাগু কি আসছে 5। আর কি হলো অপশন ডি হলো, কারণ এদেরও গসাগু 1। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কটা দেখি। আমরা নেক্সট অঙ্কটাকে দেখে নিই কি বলছে। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কি করে বার করতে হয় আমরা সেটা জানি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আর যৌগিক সংখ্যা কাকে বলে সেটাও আমরা জানি। যৌগিক সংখ্যা কাকে বলে যেই সংখ্যাগুলিকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্যান্য আরও সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকেই বলা হয় যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই, আগে যৌগিক সংখ্যাগুলো লিখে নিই। চলো, যৌগিক সংখ্যা কী কী হতে পারে 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, 16 হতে পারে, 18 হতে পারে, 20 হতে পারে, এরপর আরও অনেক হয়। কিন্তু আমরা এই কয়েকটার মধ্যে থেকে এমন দুটোকে চুজ করব যারা পরস্পর মৌলিক হবে। ঠিক আছে, চলো তাহলে এইটাকে প্রথমে আমরা 4 আর 6টাকে দেখি। ভাগ প্রক্রিয়ার সাহায্যে প্রথমে কী করবো আমরা টেস্ট করব 4 আর 6কে। তাহলে 4 দিয়ে 6কে ভাগ করি, 4 একে 4, 2, 2 দুগুণে 4। ঠিক আছে, এখান থেকে কি আমরা বলতে পারি যে এরা পরস্পর মৌলিক, পাচ্ছি যে এটা মৌলিক পরস্পর মৌলিক নয়। কেন? কারণ এদের গসাগু কত আসছে 2 আসছে, গসাগু কত আসতে হবে 1 আসতে হবে। তাহলে আমরা এবার 4 আর 8কে দেখি। 4 দুগুণে 8, এখানেও গসাগু কত আসছে 4, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে 6 কেটে গেল, 8 কেটে গেল। এবার আমরা 9কে দেখি। 4 দুগুণে 8, 1, 4 নামলো, 4 একে 4, এইখানে দেখো গসাগু 1 আসছে। তাহলে আমরা কি বলতে পারি 4 এবং 9 পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি তো। তাহলে 4 ও 9 পরস্পর মৌলিক। ঠিক আছে, এখানে বলছে এমন দুটি সংখ্যা, আমরা দুটি সংখ্যা বার করে নিয়েছি। এবার তোমাদের জন্য আমি আরও একটা দেখিয়ে দিই। দেখো এখান থেকে 15 আর 16টা হবে, যেটা আমরা আগের অঙ্কেই করেছিলাম। 15 একটা যৌগিক সংখ্যা, 16 একটা যৌগিক সংখ্যা। তাহলে এই দুটো কিন্তু পরস্পর মৌলিক হবে। আগের অঙ্কটা দেখলেই তোমরা এটা বুঝতে পারবে। তাহলে এখানে আরেকটা কি পাওয়া যাচ্ছে, এখানে 15 ও 16
পরস্পর মৌলিক। এবার তোমরা নিজেরা কিছু এমন পরস্পর মৌলিক সংখ্যা বার করবে নিজেদের মধ্যে যেটা যৌগিক সংখ্যা হবে, দিয়ে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। কি বলছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া বিভাজ্য করা যায় না। আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে? যাদের গসাগুটা এক হয়। তাহলে এখান থেকে আমরা সহজেই কি লিখে দিতে পারি? এদের গসাগু কত হবে? এক। এবার আমি তোমাদেরকে একটু টেস্ট করে দেখাই। তাহলে 2 একটি মৌলিক সংখ্যা, 3ও একটি মৌলিক সংখ্যা। এবার আমরা জানতে হবে এটা পরস্পর মৌলিক কিনা, ঠিক আছে? দেখি। এক আসছে গসাগু, এক হচ্ছে, তাহলে এটা কি পরস্পর মৌলিক? তাহলে আমরা কি বলতে পারি? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক। সেকেন্ড অঙ্ক কি বলছে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? বেশ, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয় সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? বেশ, পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাদের পেয়েছি? 2 আর 3কে। এখান থেকে তাহলে দেখি, তাহলে 2 আর 3-এর লসাগু করি। দেখো 2 আর 3কে আমরা এক ছাড়া ভাঙতেই পারবো না। আর লসাগু মানে কি বোঝায়? পুরো এই রাউন্ডের গুণ হবে, তাই তো? তাহলে 1 গুণ 2 গুণ 3 মানে কত? 1 2 2, 2 3 6। আবার দেখো যদি 2 আর 3-এর গুণফল আমরা জানতে চাই, সেটাও 6 বেরোচ্ছে। তাহলে এই যে এদের গুণফল, এদের গুণফল আর এদের লসাগু এক হচ্ছে, তো 6 হচ্ছে, এখানেও 6 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? যারা বুঝতে পারোনি আমাকে কমেন্টে জানাবে। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। চলো এবার কি বলছে? নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি, ঠিক আছে? প্রথমে আমরা কি করব? এই যে 22টাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, 44টাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তারপর যে কমন জিনিসগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা গসাগু করব, ঠিক আছে? চলো দেখা যাক। প্রথমে কি আছে? 22টি যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙে তাহলে কি হবে? 2 দিয়ে করতে হবে, 2 11 22, এরপরে যাবে না। তাহলে 44কে দেখি, 2 দিয়ে করলে 22, আবার 2 দিয়ে করলে 11। আমরা কিন্তু মৌলিক উৎপাদক ছাড়া এই উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারবো না, ঠিক আছে? এবার দেখো, অতএব 22 ও 44-এর গসাগু কত হবে? কমন জিনিস কি কি আছে দেখো তো। এখান থেকে 2 আছে, এখান থেকেও 2 আছে, আবার এখান থেকে 11 আছে, এখান থেকে 11 আছে। তাহলে কি হবে? 2 গণিত 11 সমান সমান 22। মানে যেই জিনিসটা দুটো পদেই থাকবে সেটা নেব, ঠিক আছে? এবং দুটো থাকলে আমরা সেখান থেকে একটা নেবো। দেখো 2 এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে একটা, মানে কটা 2 আছে? দুটো 2 আছে। কটা 2 নিয়েছি? একটা। 11 এখানে একটা আছে, 11 এখানে একটা আছে। কটা 11 নিয়েছি? একটা। তাহলে এখানে গসাগুটা কত হলো? 22 হলো। এবার তোমরা বলতে পারো এখানে 2টা কেন নিলাম না? এই 2টা কেন নিলে? কারণ এখানে এর জন্য কোনো 2 নেই, ঠিক আছে? তার জন্য আমরা এখানে নিলাম না। তাহলে কত হলো গসাগু? 22। তারপর দেখি 54 আর 72কে। 54কে ভাঙি 2 দিয়ে, দেখো 54 আর 72 এই দুটোকে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে ফেলেছি। এবার আমাদের কি করতে হবে? এদের কমন যে উৎপাদকগুলো আছে সেগুলো বার করতে হবে। 54কে ভেঙে কি পেয়েছি? 2 গণিত 3 গণিত 3 গণিত 3, আর এখানে 72কে 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3। অতএব গসাগু কি করতে পারবো? যে জিনিসটা দুটো পদের মধ্যেই আছে, এই যে একটা 2, এই যে একটা 2 নিতে পারি। এটার জন্য কি বসাবো? একটা 2 গুণ এই যে একটা 3, এই যে একটা 3, এটার জন্য একটা 3 নিলাম। আবার এই যে একটা 3, এই যে একটা 3, এটার জন্য একটা 3 নিলাম। আর বাকি কিছু আমরা নিতে পারবো না, কারণ এখানে একটা 3 আছে কিন্তু এখানে আর কোনো 3 নেই। এখানে দুটো 2 আছে কিন্তু এখানে কিন্তু দুটো 2 নেই, তাই জন্য এই কটাকে আমরা নেব না। যেগুলো আমরা কমন পেয়েছি একসাথে সেগুলো আমরা নিয়েছি। তাহলে কত হলো? 2 3 6, 6 3 18।
তাহলে কি 54 আর 72 লসাগু 18 আর 22 আর 44 লসাগু গসাগু 22। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কগুলো দেখে নিই। চলো এবার কি বলেছে 27 আর 64। তাহলে 27টাকে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। ভাঙলাম, এবার 64কে ভাঙি। ভেঙেছি। তাহলে 27কে ভেঙে আমরা কি কি পেলাম? 3 গুণ 3 গুণ 3। আচ্ছা 64কে 2 গুণ কটা 2 পেয়েছে? 1 2 3 4 5 6টা 2। তাহলে একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, 5টা 2, 6টা 2। দেখো এখান থেকে আমরা এই নিচে কোনো 3 নেই, ওই ওপরে কোনো 2 নেই, তাহলে এদের গসাগু কত হবে? 1 হবে, কারণ 1 3টে এদের সাথে অলওয়েজ গুণ থাকবে, তাই তো? তাহলে এদের গসাগু কত হলো? 1। ঠিক আছে, 36 আর 30কে দেখি। এবার প্রথমে 36কে ভাঙি 2 দিয়ে, তারপর 30কে ভাঙি। ভেঙেছি। 36কে ভেঙে কি কি পেয়েছি? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আর 30কে ভেঙে 2 গুণ 3 গুণ 5। গসাগু করি। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে এখান থেকে কত পাবো আমরা? একটা 2 পাবো। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে কটা পাবো? একটা 3 পাবো। আর কিছু পাবো? কিচ্ছু পাবো না। এখানে 2 আছে 3 আছে, কিন্তু এখানে আর 2 3 নেই। এখানে 5 আছে, কিন্তু এখানে আর 5 নেই, তাহলে এদের গসাগু কত হবে? 6 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কে চলো স্টুডেন্ট, নেক্সট অঙ্কটা দেখে নিই। কি বলছে? 28 35 49। এবার এদেরকে আমরা কি করবো? উৎপাদকে বিশ্লেষণ করবো। চলো করি। 28কে প্রথমে ভাঙলাম, এবার 35কে করি। ঠিক আছে, এবার 49কে। 28কে ভেঙে কি পেলাম? 2 গুণ 2 গুণ 7। 35কে ভেঙে কি পেলাম? 5 গুণ 7। 49কে ভেঙে কি পেলাম? 7 গুণ 7। এবার আমাদের দেখতে হবে এই তিনটের মধ্যেই কোনটা কমন। কোনটা কমন একটু বলো তো দেখে। 2 আছে এখানে, এখানে 2 নেই, এখানে 2 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 5 নেই, একমাত্র 7টা হচ্ছে কমন জিনিস। এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে এদের গসাগু কত হবে? 7, তাই তো? এইবার 30কে ভাঙি। বাহাত্তরকে ভাঙছি। এবার 96কে। ঠিক আছে, তিনটে আমরা ভেঙে নিয়েছি। এবার আমরা একটু গুণাকারে লিখি। দেখো সবকটাই আমরা গুণাকারে লিখেছি। আমি কি বলেছিলাম? তিনটের মধ্যেই কমন থাকতে হবে। খুঁজি। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। আর কিছু কমন যাবে? যাবে না। এখানে 5 আছে, এখানে নেই, এখানে এতগুলো 2 আছে, এখানে দুটো 2 আছে, কিন্তু এখানে কিন্তু আর 2 নেই, তাহলে কি হবে? 2 গণিত 3, তাহলে কত হবে? গসাগু 6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। চলো স্টুডেন্ট, আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। আমরা প্রথমে কি করবো? 20টাকে উৎপাদকে বিশ্লেষণ করব। করলাম, কি পেলাম? 2 2 5। এবার 25কে করি। 5 5। এবার 35কে করি। 5 7। ঠিক আছে, এবার 20কে ভেঙে আমরা কি কি পাচ্ছি? 2 2 5। 25কে ভেঙে 5 আর 5। 35কে ভেঙে 5 আর 7।
দেখো এইগুলোর মধ্যে কিছুই আমরা কমন পাচ্ছি না। এখান থেকে 5 কমন পাচ্ছি, এখানে 5 আছে, এখানে 5 আছে। আচ্ছা তাহলে আমরা কি কমন পাচ্ছি? 5 কমন পাচ্ছি। ঠিক আছে, আর কিছু কমন যাবে না। কি কমন পেয়েছি আমরা এখানে? 5 5 5। অতএব গসাগু, এখান থেকে আমরা কত গসাগু পাচ্ছি? 5 পাবো, কারণ 3টে থেকেই 5 কমন, 5। আশা করি তোমরা অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। সবাই ভালো করে ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, নিজেরাও অঙ্ক করো, বন্ধুদেরকেও অঙ্ক করতে সাহায্য করো।